তো আব্বু বাড়িতে একা কাজ কাম করতে পারে না, এই জন্যেই আব্বু বললো যে যাওয়ার দরকার নেই। এই জন্যেই আমি মিলন ভাইকে নিষেধ করে দিয়েছি যে ভাই আব্বু, এটা বলি নাই যে ভাই আব্বু অসুস্থ। মিলন ভাই বললাম ভাই এমনি আসতে পারবো না, বাইরে কাজ করবো না। পরে মিলন ভাই বুঝলো যে না, ওর আব্বা না অসুস্থ। হাসতেছেন পরে ভাইয়া তোর জন্য মারামারি হইলাম বিপ্লবের সাথে, তুই এসে বসে রয়েছো। ভাই এবার করে মেয়ে আসা আমার যা মানে মনে হয় যে ক্যামেরা আরেকবার দেখ তো ভাই, আরেকবার দেখ ভাই ক্যামেরা। কলিজার টুকরা, হ্যাঁ ভাই, কলিজার টুকরা ভাই বলেন। এই যে গত কয়েকটা ভিডিওতে আপনাকে কিন্তু দেখা যায় নাই, কেন দেখা যায় নাই এটাকে আপনি প্রকাশ করে দেন। প্রকাশ করবো অবশ্যই ভাই, প্রকাশ করা উচিত। কারণ আমি বলি যে আপনারা যে সামনে একটা প্রোগ্রাম করছেন, সেই প্রোগ্রামে আমিও ছিলাম আর এবং থাকি। শিডিউল আপনাকে দেওয়া হয়েছিল? হ্যাঁ, এমকের প্রত্যেকটা ভিডিওতে আমি থাকি। তো সেদিনকে না আসার কারণ, আপনারা যে কয়েকটা ভিডিওতে আমাকে দেখেন নাই, তার কারণ আছে। আপনারা না বুঝে অনেক মানুষ অনেক ভুল বুঝছেন, আমি দেখছি, নিজেও দেখছি। তো আসলে আসি নাই কিসের জন্য, আমার আব্বা যেদিন ভাইয়ের চ্যানেলে শুটিং হয় তার আগের দিন অ্যাক্সিডেন্ট করছে। সেই দিন অ্যাক্সিডেন্ট করছে, করার পরের দিন হচ্ছে দেখি যে এই জায়গায় চলটা ধরে গেছে, মানে একটু খারাপ অবস্থা আর কি। তো আব্বু বাড়িতে একা কাজ কাম করতে পারে না, এই জন্যেই আব্বু বললো যে যাওয়ার দরকার নেই। এই জন্যেই আমি মিলন ভাইকে নিষেধ করে দিয়েছি যে ভাই আব্বু, এটা বলি নাই যে ভাই আব্বু অসুস্থ। মিলন ভাই বললাম ভাই এমনি আসতে পারবো না, বাইরে কাজ করবো না। পরে মিলন ভাই বুঝলো যে না, ওর আব্বা না অসুস্থ। পরে বললো ঠিক আছে, তাহলে আসার দরকার নেই, আমরাই কাজ করতেছি, তোমার আব্বা দিয়ে শুনে রাখো, ওষুধ মষুধ খাওয়াও। এই জন্য আসতে পারিনি ভাই, এটা হচ্ছে মেইন। তাহলে আমাদের তো কোনো দোষ নাই। না 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 না, দেখতো এটা হচ্ছে কপালের দোষ। কারণ কি, আমার আব্বা যদি অ্যাক্সিডেন্ট না হইতো আমি অবশ্যই আসতাম, কারণ এমকের শিডিউল অবশ্যই আসতাম। তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে দর্শকদের উদ্দেশ্যে আমি বলতেছি, দর্শক বন্ধুরা আপনারা টুকরা টুকরা কলিজার টুকরা ভাইয়া, এই যে আপনি যে ইফতার পার্টিতে আসেন নাই তার ও কারণ কি? ইফতার পার্টিতে ওই যে বললাম না, আমার বাপ হচ্ছে অ্যাক্সিডেন্ট করছে, ওই যেদিন আপনি ইফতার পার্টি করেন না, সেই দিন ওই শিডিউল রয়েছে। আর ইফতার পার্টি রয়েছে সন্ধ্যার সময়। ভাই আমি যদি থাকতাম অবশ্যই থাকতাম, কিন্তু ওই যে ভাই সারাটা দিনই যে আমি থাকতে পারি নাই, আমার আব্বু অসুস্থ ছিল। ঠিক আছে, এই যে আপনারা যে মাঝে মধ্যে আমাদের এই ভিডিওতে দেখা যায় কোনো কারণবশত মিস্টেক হয়ে যায়, শুটিং আসতে পারেন না, দর্শকরা যে আমাদেরকে যে ইয়েগুলো করে তার উত্তরগুলো দেন। হ্যাঁ, তার উত্তরটা দেব। আসলে দর্শক বন্ধুরা মানুষের বিপদ আপদ বলে কয়ে আসে না, এটাও ঠিক, আবার এটাও ঠিক। দর্শক বন্ধুরা যেহেতু ভালোবাসে ভাই, হ্যাঁ বুঝতেছি। আপনি যেদিন শুটিং আসতে পারবেন না সেদিন লাইভে, হ্যাঁ এই জিনিসটা বলতে চাচ্ছি ভাই, যেদিন আমি এরপর থেকে শুটিং আসবো না, সেই সময় কিংবা সেই সময় রাত্রেবেলায় লাইভে যাওয়ার চেষ্টা করবো। যে দর্শক বন্ধুরা, আমি আজকে এই চ্যানেলে, মিলন ভাইয়ের চ্যানেলে, শরীফ ভাইয়ের চ্যানেলে কাজ ছিল, আমি এই জন্য আসতে পারিনি, আমার এই সমস্যা ছিল। এটা ভালো কথা কইছেন ভাই, যুক্তির কথা, মাথায় রাখলাম এই কথাটা। তো দর্শক বন্ধুর উদ্দেশ্যে আপনার কথা শেষ। হ্যাঁ দর্শক বন্ধুরা, আপনারা সত্যি ভুল বুঝবেন না, কারণ আমার বাপ অসুস্থ ছিল। আর আমি মিডিয়ায় তুলতে চাইছিলাম যে আমার বাপ অসুস্থ, দেখাই করলাম না না না, বাপেক তোলা যাবে না, এই জন্য বাপেক তুলি নেই। আর আমার আব্বা অসুস্থ এখনও আছে, পায়ে ব্যথাটা সারে নেই, দোয়া করবেন আমার আব্বার জন্য যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, কারণ পুরো সংসারের দায়িত্ব না আমার কাছে। আব্বু শুয়ে থাকে, যা কাম কাজ আমারই করা লাগে। ঠিক আছে তাহলে ভাইয়া আমরা যে গেল শিডিউল আপনাকে মিস করছি, তা ঠিক আছে। এই যে আপনি যে আসলে আপনাকে যে আজকে যে আমরা নিয়ে আসছি, এই দেখেন জনে দেখা দেন। প্রথমে এই যে আমার রনি আমি আইছি। এই যে দর্শক বন্ধুরা, আমি আইছি নাকি ভাই, আমার সেই দিন এমন মেজাজটা খারাপ হয়েছিল, হ্যাঁ কারণ সবাই জানে যে বিপ্লব ভাইয়ের মধ্যে আর আমার মধ্যে, মনির ভাইয়ের মধ্যে সবাই কতটা ভালো সম্পর্ক। আমি আইছি নাকি কও? আমি একটা ভিডিও বানিয়েছিলাম, দেখেছি। সেই ভিডিওতে এক ভাই, তিনি আসাম, আমরা কিন্তু সার্বিকভাবে বলেছিলাম, কাউকে উদ্দেশ্য করে। আমি তো তখন আমি মিডিয়া নিয়ে কথা বলছি। হ্যাঁ মিডিয়া, আমি প্রশ্ন করেছিলাম ভাই, আমি বলতেই পারি ভাই, পিছনে আমি ছিলাম, তো আপনিই ছিলেন। হ্যাঁ, তো আপনি কোনো কথাই বলছিলেন না, হয়তো একজন কমেন্ট করছে যে চ্যানেল মালিক যে কথা বলছে বিপ্লবের জ্ঞান থাকলেও সে এই চ্যানেলে আর আসবে না। ওইটা কোন ধরনের কমেন্ট ছিল? আচ্ছা, ওরা ভুল হয়েছে, তোমার না তো না যাই, আমি এটাই বলতে আমার না চাচ্ছি। হলেও আমার দর্শকের ভুল হয়েছে, মানে আমারও ভুল এই হয়েছে। যে দাঁড়াও, দর্শক শুধু তোমার না, সবারই। কিন্তু যারা এই কমেন্টগুলো করেন ভাই, তাদের প্রতি একটাই অনুরোধ, আসলে
যা ভাবেন সেটা হয় না, হয় না। অসুবিধা থাকতেই পারে। থাকতে পারে, বিপদ আপদ না, এটা আমারও দোষ আছে রনি, আমি না এসে লাইভে টাইভে না এসে না জানালা, এটা আমার দোষ, কিন্তু এরপর থেকে আমি চেষ্টা করি। ঠিক আছে, ঠিক আছে, আমরা ওস্তাদের এমনও তো হতে পারে যে তুমি লাইভে আসার অবস্থায় নাই, নাই, সেটাও এটাও হতে হতে পারে। পারে। এটা বুঝতে হবে ভাই। ঠিক আছে, ওস্তাদকে দেখানো হয়েছে, এদিকে আমরা এখানে কে দেখো। মনে আমি আইছি, হ্যাঁ আমি আইছি কি কি আমি কি আইছি শুটিং এ আজকে, কি আমি বিপ্লবে দে তোমার মাঝে আজকে শুটিং হচ্ছে, আমি কি বিপ্লব? হ্যাঁ ও আইছে আমি বিপ্লব। ও বিপ্লব আচ্ছা, না না আমি কি বিপ্লব, আজকে আমি আইছি শিডিউলে, হ্যাঁ বিপ্লব আজকে শিডিউল হচ্ছে এমকের না অন্য চ্যানেলের হচ্ছে এমকে। এমকের, আমি আইছি। আচ্ছা আসেন ভাই, না আসে নাই এবার আলামিন ভাই রে, আমি আইছি আজকে, আমি আজকে কার চ্যানেলে কাজ হচ্ছে এমকে। এমকে, আমি আইছি রে আপু, আমি আইছি, আমি এমকে আইছি। হ্যাঁ ওরা কার ছবি? মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া তাগফিরুহু আম্মা বাদু আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিডা বলো ভাই আমি এ, শালা বিপ্লব, বসো বসো বসো, মেলা দিন পরে আসলে ভালো পথ ভুলে আসলে নাকি? বলে আসি নাই, মেলা দিন তোমার দেখা যায় না। ওই সরি না, তাই না, কি দিন হয় আমার আব্বা মানে শ্বশুর, হ্যাঁ। তোমার শ্বশুরে যে অসুস্থ ছিল, তোমার শ্বশুর এই পা আমা ভাঙিয়ে নিয়ে বসে রয়েছে, ভাঙে নাই তো, মুসকে টুসকে গেছে। শোনো, শ্বশুর পাওয়াত পা ভেঙে গেছে তো সমস্যা কি? শ্বশুর মনে হয় পাওয়াত পাওলা, শ্বশুরের জীবন চলে গেলি পরে তোমার আর আমার বেশি লাভ। যাই হোক, তো আজকে আমি আইছি তো, এ, তুমি তো আসবে, তুমি আমার শালা লয়। আমার কইজের বোন কই? এ তোমার বণিক পরে খোঁজো, আমার সাথে বসে কথা কও। হে তোমার বণিক ওখানে যে বন্যাপুর হয়েছে, বন্যাপুর কে পাইছে? ও বাবা, তোর জন্য আর ভালো নাই, কে আপু? তোর দায়িত্ব নিতে নিতে দর্শক বন্ধুরা মিলন ভাইয়া অনেকদিন শিডিউল দিছে, ও খালি ক্যান্সেল করে, মানে ওকে আমি ভাই বানাইছি। আর ও মিলন ভাইয়া বলে যে হচ্ছেন গা যে আপু একটা রিকোয়েস্ট রাখবা, তো আমি বললাম হ্যাঁ ভাইয়া বলেন, তো বলে একটু তোমার ভাইয়ের দায়িত্ব তুমি তোমার ভাইয়ের দায়িত্ব তুমি নিবা। তো আমি ঠিক আছে, ভাইয়া বিশ্বাস করেন কয়েক শিডিউল নিয়ে খেলে বিপ্লব তোর লেগে আমার কথা শোনা লাগছে, তুই আয়, আসবো না, কয় আপু মিলন ভাই একটু বুঝা। আজকে আজ 100 আজ পাই সালাম দিয়ে আপুকে 100 টাকা পাইছে দেন। এখন আসেন 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 মানিক ভাই, ভাইয়া আমি শিডিউল আইছি। আইসেন আপনার সাথে 30 বছর আগের থেকে আমার সম্পর্ক, বুঝুন নাই? 30 বছর 30 বছর আগের থেকে আপনার সাথে আমার সম্পর্ক। আপনি আসেন নাই, আমরা অনেক হইছি, কি হইছে? বুঝেন নাই? কি হয়েছে, কষ্ট পাইছে? কষ্ট আমরা কষ্ট পাইছি, দর্শকও কষ্ট পাইছে। মানে ভাই প্লিজ আপনারা কেবারে খাইলেন? ভাই আমি আসি কয় নাই, কেবারে, ভাই, কেবারে ইফতার খেলেন? ভাই আমি আসি নাই, কয় আপনারা কেবারে ইফতার খেলেন? কাকছিয়া এই কইল দেখতুইয়ে কল দেখছিয়া এইভাবে ও কয়। আর একটু বলি, কিছু 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 চ্যানেল মালিক মিলন ভাই, নাম কইলাম না, যে আমার কলিজার টুকরো কয় দেহা একটা ভিডিওর মধ্যে করছে কি আপনারা কলিজা নাই দেখান, ওরকম কলিজা আমি কিনি বেশি তাকে, মানে কলিজা আমার কয় দেহা, তা সেই চ্যানেল মালিকের লাগিয়ে গেছে আর কি, কয় কি কলিজা আপনারা নাই দেখান। আমি নিজের ঠেয়াই চলি, আমি কারো ঠেয়াই চলি না, কিছু চ্যানেল মালিক কইছে তাকারে মুহে আমি স্যাপও দেই না। যাই হোক ভাই, আর একটা কথা কই, মানে আমার যত আমি আসি নাই, যত কষ্ট কিরা পাইছে না পাইছে আমি জানি না, কিন্তু ভাই আমার খুঁটি ভাই আজার হলিও ভাই আমার খুঁটি, সে কিরম পাইছে তার তো শুনে আসি। হ্যালো ম্যাডাম, আসসালামু আলাইকুম। খুঁটি না আপনার জুটি? আমি শুটিং এ আসি নাই, আপনার জুটি ছিল না, আপনি কি অনুভব করেছেন আমাকে বলেন। আমার সেই ভালো লাগছে। হ্যাঁ তবে আর একটা বিষয়, মনতে ক, আসলেই আমরা যারা বাইরে ছিলাম জুটি ছাড়া, আমরা আসলে ওই দিন বিপ্লব ভাইয়ের নামটা উল্লেখ করি না, এটা আমাদের ভুল। না, উল্লেখ করছি। যাই করছি, একটা শরীর ক্যামেরার একটা পিছনে রনি পেঁয়াজ লাগাচ্ছে ভাই, যাই কয়টা করছি, কইছে? আমি বেশ কবার বলেছি যে দর্শকদের তার কেন ভালো লাগতেছে না। ভাইয়া এই যে আমার দিক ধরেন, হ্যাঁ। আমার দর্শক ভাইদের কমেন্টের উপর ভিত্তি করে আমি কথাটা বলতেছি। তারা কমেন্টে লিখেছে সবাই যদিও না বলে, কিন্তু শোভা কেন বিপ্লবের কথা বললো না? হ্যাঁ, আর একটা কথা, আমার যদি কয়া থাকি একমাত্র আমিই বলেছিলাম। কিসের জন্য আমার জুটি কয় না আমি জানি, কারণ আমার জুটির মধ্যে একটু পেঁয়াজ আছে। পেঁয়াজ আছে, আর সে আমার ভালো ফ্রেন্ড, তো আর ওর সাথে আমার মারামারি একটু বেশি হয়, ঝগড়া নাকি? ফ্রেন্ড মানে আমার ফ্রেন্ডের সাথে মারামারি আমার বেস্ট ফ্রেন্ড। আচ্ছা আচ্ছা দোয়া করি হ্যাঁ? 4-5টা সাল ফলে একসাথে হোক, আচ্ছা ঠিক আছে। আলহামদুলিল্লাহ। মানুষগুলোই তুই হই। তো দর্শক বন্ধুরা শোনেক শুভা, আমি সত্যি আসিনি, তোর কিরকম লাগছে যে আমার সবার জুটি আছে আমার জুটিটা নাই? কেমন লাগছে?
আসলে আমার ভালোই লাগছে তো। ভালো লাগছে মানে থাকলি তুই থাকলি ভাই ভাই বিপ্লব ভাই ভাই তুই যদি থাকিস আমার মাথাটা তো বার হয়ে থাকি এবার জুটি থাকার চেয়ে এরকম জুটির দরকার নাই ভাই, তোকে আমি নতুন জুটি বানা দেবো। না ভাই, আমার এই ছুটিটা পুরনো ছুটি ভাই। বুঝে যে তুই থাক আসিস না এই জন্যই খুশি হয়েছে একবারও নাম কানে আবার খুশি সেই হাসা হাসিছে সেই না ভাই আমার কাছে কি বলেছে। খুশি হয়েছে? না, 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 না। আমার ঘুরে ফিরে এসে ভাই ভাই খুশি হয়েছে তার মানে ঘুরে ক্যামেরার বাইরে এসে কয় কি যে ভাই আজকে যে আমার কি ভালো লাগতেছে কে বিপ্লব আসে নাই দিয়ে আমার কাছে আসলে না বলছে না অসম্ভব আসলে আমার মনে মনে আমি চাই যে ও না থাকুক, আসলে চাই না স্বভাব কখনো রোজা থেকে মিথ্যে কথা বলবে না। রোজা থেকে মিথ্যে কথা করতে। তাও ঠিক তো শোন ভাই, ও যদি না এসে খুশি হয়েছে, ও না হইলো খুশি তো হয়েছে, মানে মানিকের বউ তো আসলে হয়েছে। আমি একটা সত্যি কথা বলি, সত্যি কথা হচ্ছে ভালো না, আমি বলি ভালো লাগার না লাগার কথা না, একটা মানুষের প্রবলেম হইতেই পারে, একটা মানুষ প্রবলেম হইছে না আমি জিজ্ঞেস করি তোর কেবা ঠেকছে, বন্ধু আসে না তোর কেবা ঠেকছে? না একটা ভাইয়া গান দিছিল, ওইটা হচ্ছে আমি গাইতে পারি না, ওই কন্টেন্টটাও নিতে পারে না, এটার জন্য একটু মিসিং লাগছে ব্যাপারটা, কিন্তু তাছাড়া অল Thank তো you ঠিক so আছে much. ভাই, আজকে শুনুন ভাই বল। যেহেতু আমরা মোটামুটি ভাবে ক্লিয়ার, শেষ পর্যায়ে উস্তাদ একটু যে কোনো কারণবশতে ওই ভিডিওর কারণে একটু তারপরেই আবার আমরা ভিডিওতে দিছি, এমকে তেও নাই, ও নাই বিষয়টা মানে আরো জটিল হয়ে গেছে। জটিল হয়ে গেছে। যদি এমকে তে ভিডিওতে থাকতো তাহলে আর এই বিষয়গুলো আর এতটা হয় না। তো যাই হোক, আমি চাই উস্তাদের মাধ্যমে এই ভিডিওটা শেষ হোক। হ্যাঁ ওস্তাদ বল। সমস্যা নেই ভাই। দর্শক বন্ধুরা, আপনারা যারাই ভুল বুঝেন, ভুল কমেন্ট করেন, তাদের প্রতি অনুরোধ আমি আরো উস্তাদ দিচ্ছি। শেষ করেন। তাহলে শেষ এত সকালেই? বিষয় হয়েছে আমার লাইভ ছিল 1.5 ঘন্টা, আবার তো 3 ঘন্টা থাকতে হবে এখানে। ঠিক আছে উস্তাদ, সেরা আমরা জুটিকে মিস করেছে সবাই, আছি। অবশ্যই সেরা জুটির এখন একটা গান হবে ভাই। ডুয়েট। সব শেষে কি গান, সব শেষে তারপর কি একখান গান। সেদিন সেরা দুটি ডুয়েট গান হয়েছিল না, আজকে ডুয়েট গান হ্যাঁ, ওঠ। তাহলে ওঠ, তোর খালি মার, গান গাবো ওঠে। তুই না থাকলেই ভালো লাগে। বাইরে কত মানুষের ভালো লাগে, আমি না থাকি দেখছে হৃদয় দেখছে না আমার যে কয়টা ভাই আছে কই যে ফাইটে যায়। লে আইফোন কিন্তু ভাব লিচ্ছ, আজ আইফোন নাই বলে। হ্যাঁ ওরা। আছে, দেওয়ার লোক আজ আছে। একটা ভাই নাই দেখে ও গান কব, সরি মনেই নাই। আমরা দুই ওস্তাদ পিছনে আছি, তোমরা দুই শিল্পী, শুরু করে দাও। কি গান কব? মাইরের গান, মাইরের গান না আদরের গান? মারি মারি গান ওই যে এতদিনে টের পাইছে রোমান্টিক গানটা গাও। ও এই রোমান্টিক গানটা। আচ্ছা মারলে কিন্তু বুড়ি, মানে আমরা তো সাধারণ ব্যক্তি যদি মারে আমিও রোজা, রোজাদার এটা কন্টেন্ট, রোজাদার মারলি সমস্যা। সমস্যা হয় না। সমস্যা নাই। এত দিনে টের পাইছি এই হারাম জাদি নষ্টের মূল, এত দিনে টের পাইছি এই মজনু কাহার মিয়া নষ্টের মূল। কান্দিলে কি যাবে ওস্তাদ, কান্দিলে কি যাবে দুঃখ, না কইতাছি ভুল, এত দিনে টের পাইছি এই মারা যাবে না। এই উস্তাদ এতক্ষণ ঠ্যান নাই, ঠ্যান কে? না, 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 ঠ্যাং যাবে না, উস্তাদ। এতক্ষণ ঠ্যান নাই, পাইছি এই হারাম জাদি নষ্টের মূল। ভাবনি। কান্দিলে কি যাবে জীবন, কান্দিলে কি যাবে হালকা হয়ে গেল রে বাবা। নজই নল কইরা এই যে সিরিয়াস মারতেছেন কিন্তু, রাগ হওয়া যাবে না আমার। এত দিনে টের পাই হারাম জাদাই নষ্টের মূল, এত দিনে টের পাইছি এই হরম জাদাই নষ্টের মূল। ভাবনি যে কত সুন্দর, আমি সুন্দরী তুমি তো। আসলে মুখ পুরা বান্দর, শুধু শুধু টাকা নষ্ট, শুধু শুধু টাকা নষ্ট, বিউটি টাকা পার্লারে আছে জন্য গিয়া আমি পার্লারে বর্ডার ভাঙ্গা গেছে ইন্ডিয়া। কোনে ও শরীরো লাভ কি তোরে ভালোবাসিয়া, কি হবে আর সে হারাতে, কি হবে আর সে হারাতে, আটা সোনু মাখিয়া আলামিন। বর্ডার আলামিন রে, ভাঙ্গা ওই গেছে দেখ, ইন্ডিয়া। 15 দিন পর বিপ্লব আইসা সুভাষ সাথে সেই মারামারি লাগা দিছে। বর্ডার ভাঙ্গা ওই যে গেছে কি মারামারি লাগাইছে ওই যে। সবাই ভাই বিপ্লব ভাই সাথে লাগাইছে। উস্তাদ না উনি আল্লাহ উস্তাদে মারছে। ভাই উস্তাদ এই দেখ কি মারামারি লাগা দিছে ভাই, তোরা একটু থামা। কিছু কয় না, কিছুই কইছি কিছু জন্য উস্তাদ আমার মানে পুরা মারামারি লাগা দিছে। হ্যাঁ আমি ঠ্যানের জন্য লোক ডাইলে এসে বিপদে বললাম না কেবা। মারামারি করিস না। রিয়াক লাগবে হ্যাঁ? রিয়াক লাগবে রিয়াক লাগবে ডাক ওই দাদা ঠ্যান লাগেনি, না হলে পরে অভিলাম। ওইলানে ওই তুই হাই
এমন আয় তো ওই তুই আয় আগে তুই সমাধান দিয়ে দে আমি রোজা লইছি আয় তো বনি তুই সমাধান দে তো বনি এই মা আমার সমাধান দে তো আবনি শোন ভাই সকলে ভাই আপনার আমি তো আছি ভাই এমন কোনো ভাগ নাই যে আমাকে দে ভাই খাবিলে ভয় খাই চলে দর্শক বন্ধুরা ওরা মারামারি লাগা দিছে আমি ছোট মানুষ আমি তো ভাইয়া বুঝি না আমি ব্যথা লাগছে ভাইয়া প্রচুর আমি সত্যি কার বিপ্লব না শ্রদ্ধা করি। বিপ্লবের স্টিল বডি অত সহজে ব্যথা লাগে না আলামিন ভাই একটু এত আসেন তো আলামিন ভাই বিপ্লবের অনেক ব্যথা এত লাগছে আসেন। এটা হ্যাঁ, আমি কি হয়েছে? বুঝতে পারছি হ্যাঁ কি আছে প্রচন্ড কামাইলো আমি আসবো আমি ভাঙছি আজকলিদার টুকরা আইছে আপনারা একটু গান করবেন না একটু বিনোদন দেন একটু বিনোদন দেন কোন বিনোদনে যে বিনোদন নিয়ে না একখান দিছেন না আপনি একটু ডলেন আর ওরা একটু দিক আপনি একটু ডলেন সাবান ওস্তাদ ধরেন শেষ দেন কিসের পেছাল পার আমি বুঝিনি কোনো ফায়দা আছে এই পেছালে হ্যাঁ এটাই মূল ফায়দা খালি খালি লাগতেছে কির জন্য বুঝে গেছি শুভা বিপ্লব আসলে কিন্তু আরেকজন কিন্তু এখানে শুভা। আসছি দাঁড়া হ্যাঁ তাড়াতাড়ি ফোন করে দেই। শুভা কোন গেল শুভা আমাদের আছে ও এই যে বুক হয়ে গেল এই যে ব্যাগ আপনি কোথায় ছিলেন তখন আমি ওখানে চালাক খুব বসেছিলাম। চালাক। আমার মা কয়েছে যে আজকের রোজা থেকে তুমি কোনো গান বাজনা করবে না, শুধু বসে থেকে সবার তামাশা তোর দেখো। তো এই দেশে কোনো ভিডিও দেখছি রে ফুটমা যাইতে গল বসাবো এর আগে এটা পরে করেছি এজুল শেখ না আমি এটা কথা আপনি হাসতেছেন হাসতেছেন জালের পরে ভাইয়া পা দিয়ে তোর জন্য মারামারি হইলাম বিপ্লবের সাথে তুই এসে বসে রয়েছো করতেছি আমি ভাই এবার করে মি আসার মানে যা মানে মনে হয় যে কেবারে আরেকবার দেখ তো ভাই আরেকবার দেখ ভাই কেবারে রোজা থেকে টিকটক করা ফরজ না সুন্নত কাও তুমি কাও আমি রোজার টিকটক বানাই না রোজার টিকটকই বানাচ্ছেন আমি টিকটক বানাই না তো দর্শক বন্ধুরা না উস্তাদ শেষ করে দিবি এ কি শেষ করবি গান কবি মনি তোরা গান কবে দিচ্ছ না আমি ছোট মানুষ এসব বুঝেও না তুমি হয় তুমি খালি গান কও তাহলে গান কব হয় আমাকে মারতেছে কিডা বাইলা শুভা মার দাও ভাই 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 রে আপনি আমাকে মারলেন এই কামগুলো আপনারা ঠিক করলেন না এই কি হইলাম না আমাকে কেউ মারে না, আমাকে মারতে মানুষের মজা লাগে, কেননা আমাকে মশা কামড়ায়। আমি আর তুমি দুইজন মিলে চলো উড়ি আকাশে। উলালা দেখছেন গান করলাম আমি। বিয়া নাইতেতে আপনি কি গান করলেন নাকি হচ্ছে কবিতা বললেন আমি রাতে ভাইয়া গান বিয়া বানাইছি। নাইছে সেটা